বিশ্ববাজারে জ্বালানি তেলের লাইফ লাইন খ্যাত হরমুজ প্রণালী আসলে কার দখলে? ট্রাম্প বলছেন এটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু সমুদ্রের চিত্র বলছে ভিন্ন কথা। 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবরে স্বস্তি ফিরলেও প্রশ্ন উঠেছে, বাণিজ্যিক জাহাজগুলো কি আদৌ এই পথ ব্যবহার করতে পারছে, নাকি ধ্বংসের হুমকি দিয়ে এখনও সমুদ্র আটকে রেখেছে ইরান? গত মার্চ মাস থেকে যুদ্ধের কারণে কৌশলগত এই নৌপথটি বন্ধ করে দেয় তেহরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর আশা করা হয়েছিল বিশ্ব বাণিজ্যের এই জট খুলবে, কিন্তু মাঠের পরিস্থিতি এবং 2 দেশের পাল্টাপাল্টি বক্তব্য বিশ্বজুড়ে নতুন ধোঁয়াশা তৈরি করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার খবরটি গুজব এবং সেখানে জাহাজ চলাচল বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও দাবি করেছেন এই পথটি এখন উন্মুক্ত, তবে পশ্চিমা সংবাদ মাধ্যম বিবিসি বলছে ভিন্ন কথা। বাণিজ্যিক জাহাজ তদারকি সংস্থা SSY নিশ্চিত করেছে, ইরানের বিপ্লবী গার্ড বা IRGC জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে যে অনুমতি ছাড়া এই পথে প্রবেশ করলেই জাহাজ ধ্বংস করে দেয়া হবে। এমনকি পানামার পতাকাবাহী একটি জাহাজ প্রণালীর মুখ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। তবে এর মধ্যেই আজ বৃহস্পতিবার এক নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। IRGC জানিয়েছে তারা মূল সমুদ্র পথে থাকা মাইন এড়িয়ে চলাচলের জন্য একটি বিকল্প রুট ঘোষণা করেছে। মূলত ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরান এই নমনীয়তা দেখালো। ইসলামাবাদে 2 দেশের শান্তি আলোচনার আগে এটি ইরানের একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বের 1/5 জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এই সংকীর্ণ জলপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে তেলের চড়া দাম কমার সম্ভাবনা ক্ষীণ। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান এই পথটিকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে, ফলে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী দিয়ে সাধারণ জাহাজ চলাচল কতটা নিরাপদ হবে তা নিয়ে সংশয় কাটছে না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।